আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো প্রথমেই শুরুতে দেখিয়ে দিচ্ছি রেসিপি বানাতে আমার কি কি লাগছে। প্রথমে নিয়েছি চিনি, তারপরে নিয়েছি ময়দা, সামান্য লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স, সাথে লাগছে আমার 2টা ডিম এবং সয়াবিন তেল। এখানে একটা বড় একটা বোল লাগবে এবং একটি হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার যেটাই বলেন সেটাই লাগবে। তা প্রথমেই আমি ভেঙে নিচ্ছি 2টা ডিম। ডিম দুটো ভেঙে আমি কুসুমটাকে আলাদা করে নিব। আর এখানে কুসুম দুটোকে হাত দিয়ে তুলছি বলে কেউ কিছু মনে করবেন না, কারণ আমি হাত দুটো আগেই ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপরে বাকি অবশিষ্ট যে সাদা অংশগুলো আছে আমি এখন এটাকে প্রথমে ফেনা ক্রিয়েট করব। প্রথমেই বিট করে নিচ্ছি এবং বিট করার পরে যখন দেখতে পারবেন যে ডিমের সাদা অংশটা ফেনা ফেনা ক্রিয়েট হয়েছে, তখন এখানে আমি সামান্য চিনি অ্যাড করব। আমি একেবারে চিনি অ্যাড করব না, কারণ একেবারে চিনি অ্যাড করলে হয়তো ফোমটা বসে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। ভালো করে বিট করে নেওয়ার পর ডিমের অংশটা যখন এবার এরকম ক্রিমি হয়ে যাবে, তখন আমরা এখানে অ্যাড করব ডিমের কুসুম। তো আমি প্রথমে আগে একটা কুসুম দিয়ে দিচ্ছি এবং একটা কুসুম দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালো করে বিট করে নিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে, তখন আমি আরেকটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি এবং এটাকেও খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। যখন এটা বিট করা হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করব সয়াবিন তেল। আর এখানে নিজের আন্দাজ মতো আমি সয়াবিন তেল অ্যাড করছি। তো এখানে আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলতে পারছি না, যেহেতু আমি প্রফেশনাল না, তাই আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলতে পারছি না। আমি সব কিছু আমার আন্দাজ মতোই দিচ্ছি। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপরে এখানে আরেকটা হাসির ব্যাপার হলো, আমি এখানে যখন ভ্যানিলা এসেন্স দিতে যাচ্ছিলাম, তখন দেখলাম আমার ভ্যানিলা এসেন্সটা শেষ হয়ে গিয়েছে। তো বাড়িতে কোনো লোক ছিল না যাকে দিয়ে ভ্যানিলা এসেন্সটা আনাবো। এইজন্য আমার ঘরে ছিল চকলেট ইমালশন, তো আমি চকলেট ইমালশনই দিয়ে দিলাম। তারপরে এখানে ময়দা চেলে নিচ্ছি। আরেকটু ময়দা দিয়ে দিলাম। আরেকটু ময়দা দেওয়ার পরে আমি ওটাকে একটু চেলে তারপরে ফোল্ড করে এটাকে একটু মিশিয়ে নিলাম। যখন এই ব্যাটারটা মেশানো হয়ে যাবে, তখন আমি এখানে একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চকলেট কেক হবে এখন, এজন্য এখানে কোকো পাউডার দিচ্ছি। আর কোকো পাউডারটা দেওয়ার পরে দেখছেন কতগুলো দানা দানা বের হয়েছে। চেলে নেওয়ার কারণে এই দানাগুলো এই কেকের ব্যাটারের ভিতরে যায়নি, যার কারণে কেকটা স্মুথ হবে। এখন আমি ধৈর্য সহকারে এই কেকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটাকে। কেননা যদি আপনি তাড়াহুড়ো করে ব্যাটারটাকে মেশাতে চান, তাহলে আপনার কেকের ডিমের ফোমটা দেবে যেতে পারে আর কেকটা নাও ফুলতে পারে। কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এবং ওটাতে তেল ব্রাশ করে একটা পেপার বসিয়ে দিয়েছি, যাতে খুব সহজেই কেকটাকে তুলে ফেলা যায়। তারপরে আমি এখানে পুরো ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি এখন বাটিটা ধরে এটাকে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি। ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। এখন আমি ওভেন নামিয়ে নিয়েছি এবং ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি। সবসময় কেক বানানোর আগে ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে। তারপরে এই যে কেকটাকে বসিয়ে দিলাম, আমি উপর নিচের পুরোটাই প্রিহিট করেছি। তারপরে আমি এখানে এটাকে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমার পুরো উপরে নিচে তাপের দরকার নেই, এখন আমার শুধু নিচের দরকার, এজন্য আমি নিচের দিকে সুইচটা দিয়ে দিলাম। আর এই যে এখানে যেটা দেখাচ্ছি, এটা উপরে নিচে দুই দিকে তাপ দিবে। আর সাইডে যেটা আমি ঘুরিয়ে দিয়েছি সেটা নিচে তাপ দিবে, আর উপরে যেটা শুধু উপরে শুধু তাপ দিবে। তো আমার ওভেনটা ছিল 220 ডিগ্রি সেলসিয়াস, 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো আমি এখন এটাকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় আধা ঘন্টার মতো বসিয়ে দিয়েছি। এখন মাশাআল্লাহ দিয়ে আমার কেকটা বেশ ফুলে গিয়েছে। এখন আমরা একটা টুথপিক দিয়ে দেখব যে কেকটা ভেতরে পুরোপুরি হয়েছে কিনা। তো আরেকটু হবে। তো যাই হোক, এটা আমার একটা কেক বানানো শেষ। তো আমি আরেকটা কেক বানাচ্ছি। এটা হলো বড় আপুদের জন্য বানাচ্ছি। বড় আপু আমার কাছে আবদার করেছে একটা কেক খাবে তার ছেলেমেয়ে, মানে আমার ভাগ্না ভাগ্নি। তো ওদের জন্যই মূলত কেকটা বানানো। তো সেই ক্ষেত্রে আমিও একটা বানিয়ে নিলাম আমার বাচ্চার জন্য। তো ও কেক দেখে বলছিল, আম্মু এটা কার জন্য বানাচ্ছ? তা আমি একটা আপুর জন্য বানালাম আর একটা আমাদের ঘরে আমরা খাওয়ার জন্য বানিয়েছি। তো এখানে সেম প্রসেসেই আমরা এর আগে যেভাবে করেছি সেভাবেই করছি। শুধু ওইখানে আমরা যে চকলেট ইমালশনটা ব্যবহার করেছি, এখানে শুধু আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। তারপরে বাকি প্রসেস সব একই রকম।
এখন ভ্যানিলা কেকটাকেও আমি ওভেনে বসিয়ে দিলাম 120 ডিগ্রি সেলসিয়াসে আধা ঘন্টার জন্য। তারপরে আমাদের ভ্যানিলা কেকটাও হয়ে গিয়েছে। এখন এটাকেও একটু চেক করে দেখছি যে এটার কী অবস্থা। মাশাআল্লাহ, এটা খুব ভালোভাবে ক্লিন হয়ে এসেছে, ভিতরে কোনো কাঁচা ভাব নেই। আর এখন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকগুলো কতটা সফট হয়েছে। এবং 2টা কেকই আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। এই যে এটা হলো চকলেট কেকটা, এটাও কিন্তু মাশাআল্লাহ বেশ ফুলেছে। 2টা ডিমেই কত সুন্দর কেক ফুলেছে দেখতেই পাচ্ছেন। আর খুব সফটও হয়েছে। এখন আমি শুধু এই ভ্যানিলা কেকটাকে ডেকোরেশন করব, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই আমি এটাকে 3টা লেয়ারে কেটে নিচ্ছি। কেকের 3টা লেয়ার কাটা হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমটাকে রেডি করব। এজন্য আমি একটা বোলে হুইপিং ক্রিম নিয়েছি এবং আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা না দিলেও পারেন, কারণ হুইপিং ক্রিমে কিছু চিনি সামান্য চিনি থাকে। তো আমি আরেকটু মিষ্টি চাচ্ছিলাম, এজন্য আমি কিছু চিনি অ্যাড করেছি। সাথে আমি ভ্যানিলা এসেন্সও দিয়েছি একটু ঘ্রাণের জন্য। তো এইটা দেওয়ার পরে আমি খুব ভালো করে বিট করে নিয়ে এটাকে ফোম তৈরি করে নিয়েছি। তো ক্রিমটা যখন তৈরি হয়ে গিয়েছে, তো আমি আগে থাকতেই চিনি এবং পানি দিয়ে একটা সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম। তো প্রথমেই কেকের উপরে আমি সেই সুগার সিরাপটা দিয়ে নিয়েছি, কারণ এতে করে কেকটা খুব ময়েস্ট থাকে। তারপরে আমি এখানে ক্রিম দিয়ে এখন এটাকে ডেকোর করে নিচ্ছি। তো প্রথমে একটা লেয়ারে ক্রিম দেওয়া হয়ে গিয়েছে, তো আমি দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম। দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পরও আমি এখানেও সেম প্রসেসেই সুগার সিরাপটা আগে দিয়ে নিলাম। তারপরে আবার ক্রিম দিয়ে এটাকে খুব ভালো করে আবারও ক্রিম লাগিয়ে নিলাম। কেকটা এখন আমি পুরোটা ক্রিম দিয়ে এটাকে ঢেকে দিব। তারপরে আমি কেকটাকে বেশি একটা সাজাবো না, খুব সিম্পল রাখবো, যেহেতু আমরা ঘরের মানুষ নিজেরাই খাবো। এজন্য খুব সিম্পলভাবে কেকটাকে আমি ডেকোর করব। তো এখানে ক্রিমটা দেওয়ার পরে আমি এখানে একটু ফুড কালার নিয়েছি। ফুড কালার দিয়ে আমি সাইডটাকে একটু কালারিং করে দিলাম এবং এখানে একটা নোজেল নিয়েছি, যেটা দিয়ে আমি একটা গোলাপ আর্ট করছি। খুব সিম্পল একটা গোলাপ, এটা যে কেউ পারবে। তারপরে এই ক্রিমটার ভিতরে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, যাতে গোলাপটা দেখতে একটু সুন্দর লাগে। তারপরে একটা গ্রেটার দিয়ে আমি একটু চকলেট ছিল, মিল্ক চকলেট, তো সেটা আমি একটু গ্রেট করে দিলাম। আর এটার ফাইনাল লুকটা ছিল এই রকম। তো আমি আরেকটা চকলেট কেক যেটা বানিয়েছিলাম, এটা হলো ড্রিম কেক বানিয়েছিলাম। এটার পুরো ডেকোরটা আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা দেখতেই পাচ্ছেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল এই কেকটাও। আর এটা বানিয়েছিলাম আমাদের ঘরের জন্য। তো আমি এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ভেতরের অংশটা কেমন হয়েছে। আর এটা তুলে আমি দিব একজন রিভিউ দেওয়ার জন্য একজনকে, আর সে কেমন রিভিউ দেয় সেটা আপনারা এখন দেখতেই পারবেন। এখন কেকটা রিভিউ করে দেখাবে আমার ছোট্ট সোনামণি, আর সে এখন টেস্ট করে বলবে কেমন হয়েছে।